মৃত মানুষের কণ্ঠ কি আবারও যুদ্ধের ডাক দিতে পারে? ইতিহাস বলে না, কিন্তু ডিজিটাল যুগে সেই অসম্ভবকেও যেন সম্ভব করে তুলেছে একটি রহস্যময় পোস্ট। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক ঘটনায় মাত্র একটি ছবি এবং কয়েকটি শব্দই নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় একটি রহস্যময় পোস্টটি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর, কারণ কয়েকদিন আগেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেই অ্যাকাউন্ট থেকে হঠাৎ দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের ছবি এবং ফার্সি ভাষায় লেখা একটি সংক্ষিপ্ত বার্তা, খোরাম শহর মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে পুরো মধ্যপ্রাচ্যে, কারণ খোরাম শহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় 13 মিটার লম্বা এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতে প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে। পোস্টে থাকা ছবিতেও একই ধরনের ইঙ্গিত ছিল। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনদের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতীকী কোনো বার্তা নয়, কারণ এই পোস্টের মাত্র একদিন আগেই ইসরায়েলে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, এই হামলায় খোরাম শহর 4 ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরে ইরানের সামরিক বাহিনীও এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে প্রায় 1 টন বিস্ফোরক বহনকারী মিসাইল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যদি সত্যি খামেনি মারা গিয়ে থাকেন, তাহলে তার ভেরিফাইড অ্যাকাউন্টটি পরিচালনা করছেন কে? কেউ মনে করছেন এটি ইরানের ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠীর কাজ। আবার অনেক বিশ্লেষকদের মতে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ব্যবহার করা হচ্ছে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর অস্ত্র হিসেবে। এখন দেখার বিষয়, এই রহস্যময় বার্তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।